চ্যাম্পিয়ন্স লিগ জিতে ক্লাব ওয়ার্ল্ড কাপ জয় করতে এসেছিল পিএসজি। ফাইনালেও চেলসির বিপক্ষে তাদের আগমন ছিল রাজকীয়, কিন্তু বিদায়টা হলো একেবারে লজ্জার। পুরো মৌসুমে দাপট দেখানো পিএসজি ফাইনালে দাঁড়াতেই পারল না চেলসির সামনে। ফাইনালের আগেই যেভাবে বড় বড় কথা বলছিল পিএসজি সমর্থকরা, ম্যাচ শেষে তাদের যেন খুঁজেই পাওয়া গেল না। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় ব্লুজরা। 22 মিনিটে কোল পালমারের প্রথম গোলেই ভেঙে পড়ে পিএসজির রক্ষণ। 30 মিনিটে আবারও পালমার, যেন রিপ্লে দেখছে দর্শকরা, একইভাবে গোল করে চেলসিকে এগিয়ে দেন 2-0-তে। 43 মিনিটে পালমারেরই অ্যাসিস্টে পেদ্রো গোল করে ম্যাচ শেষ করে দেন প্রথমার্ধেই। 3-0 স্কোর লাইন তখন যেন পিএসজির জন্য দুঃস্বপ্ন। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও গোলের মুখ দেখেনি দেমবেলেরা। একের পর এক ব্যর্থ আক্রমণ, মাঝমাঠে এলোমেলো পাস আর ডিফেন্সের ছন্ন ছাড়া অবস্থা। পিএসজি যেন ফাইনালে এসে সব ভুলেই বসেছিল। ম্যাচ শেষে এক পর্যায়ে হতাশ কোচ লুইস এনরিকে পেদ্রোর মুখে হাত তুলে বসেন। এতটাই রাগ, এতটাই অপমান! একজন বিশ্বমানের কোচের কাছ থেকে এমন আচরণ হতবাক করেছে সবাইকে। চেলসি ম্যাচের শুরু থেকে শেষ সব দিক থেকেই ছিল নির্ভার, ধারালো আর প্রস্তুত। তরুণদের নিয়ে তৈরি এই দলটাই দেখিয়ে দিল, কাগজে কলমে ফেভারিট হলে চলবে না, মাঠে খেলেই প্রমাণ দিতে হয়।